রক্তঝরা এক সংগ্রামের মধ্য দিয়ে ১ মাস আগে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাসের সেই রক্তক্ষয়ী দিনগুলোতে হারিয়েছে সহস্রাধিক মানুষের প্রাণ, মা হারিয়েছে সন্তান। সেসব প্রাণের বিনিময়ে ৫ আগস্ট দেশ মুক্ত হয় ফ্যাসিবাদের কবল থেকে। এ নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। রক্তে ভেজা এক ইতিহাসের উজ্জ্বল আলোয় স্বৈরাচার পতনের আলোকিত ৫ই আগস্ট এনেছিল শৃঙ্খল মুক্তির মহাপ্লাবন। অসংখ্য তাজা প্রাণ আর মুক্তির গান রঙিন করেছিল ছাত্র জনতার বিজয় সোপান। ফ্যাসিবাদের শেকড় উপড়ে অধিকার প্রতিষ্ঠার নতুন জাগরণে ৫ আগস্ট তাই সোনার হরফে লেখা এক নাম। স্বৈরাচার সরকারের নির্দেশে করা পুলিশের নির্দয় গুলি উড়িয়ে দিয়েছে শিশুর মাথার খুলি, ঝাঁঝরা করেছে কিশোরের বুক, বৃদ্ধের চিবুক। শহীদ রক্তের আলপনায় ভিজেছিল বাংলার রাজপথ। ৫ই জুন হাইকোর্ট ২০১৮ সালে সরকারি চাকুরিতে কোটা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে ৬ জুন প্রতিক্রিয়ায় সারা দেশে রাজপথে নামে শিক্ষার্থীরা। তারপর আন্দোলন চলে টানা। ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে। এই আন্দোলনে ফুঁসে ওঠে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সব বিদ্যাপীঠ। ৭ই জুলাই শিক্ষার্থীরা বাংলা ব্লকেটের ডাক দেয়। ৩ দিন চলে এই কর্মসূচি। ১০ থেকে ১৫ জুলাই শাহবাগে চলে বিক্ষোভ, চলে গণপদযাত্রা, স্মারকলিপি প্রদান সহ শান্তিপূর্ণ কর্মসূচি। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কোটা সংস্কার আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রতিবাদে রাতের আঁধার ভেঙে বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়গুলো। সরকারের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। ১৫ জুলাই পুলিশের ছত্রছায়ায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ হামলা চালায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর। ক্যাম্পাসে সংঘাত ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলায় আহত হয় অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গড়ে ওঠে তীব্র আন্দোলন। শিক্ষার্থীদের মুঠোফোন তল্লাশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাফিকে অপহরণ করা হয়। রাজধানীর প্রতিটি অলি গলি এলাকায় প্রতিবাদে রাজপথে নেমে আসে স্কুল কলেজের শিক্ষার্থীরাও। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে শুরু হয় পুলিশের হামলা। অগ্নিগর্ভ আর উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। আন্দোলন ঠেকাতে মরিয়া পুলিশ গুলি চালায় সরকারের নির্দেশে। ১৬ জুলাই পুলিশের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে শহীদ হন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক বীর সন্তান আবু সাইদ। টালমাটাল অবস্থায় সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে তৎকালীন সরকার। নির্দেশ আসে বিশ্ববিদ্যালয়ের হল ছাড়ার। প্রতিবাদে আবারও ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ১৭ জুলাই দেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, গুলি, টিয়ার শেলে টালমাটাল হয়ে ওঠে দেশ। সরকারের নির্দেশে পুলিশের নির্বিচার গুলিতে হত্যা আর ধ্বংসযজ্ঞে পরিণত হয় গোটা বাংলাদেশ। গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচিও বাদ যায় না হামলা থেকে। হেলিকপ্টার থেকে ছোড়া হয় গুলি, বাড়ির ভেতরে থেকেও নিহত হয় শিশু থেকে বৃদ্ধ, দিনমজুর সহ শত শত প্রাণ। প্রতিবাদে রাস্তায় নেমে আসে চিকিৎসক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ। ১৯ জুলাই নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল। সরকারের নির্দেশে বন্ধ করা হয় ইন্টারনেট। ২০ জুলাই দেয়া হয় কারফিউ ভেঙে বিক্ষোভে রাজপথে আন্দোলন করে শিক্ষার্থীরা। ৬ সমন্বয়ককে গুম করা হয়, তাদের উপর চলে নির্যাতন, জোর করে আন্দোলন বন্ধের ঘোষণা দেয়া হয়। আসে পরপর সরকারি ছুটির ঘোষণা। হাসপাতালে বাড়ে মুগ্ধ, ফাইহাজ সহ অসংখ্য নিহত শিক্ষার্থীর সংখ্যা আর স্বজনের আহাজারিতে ভারী হয় বাতাস। ৩১ জুলাই সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষ জড়ো হয়ে কোটা আন্দোলনে হতাহতদের ঘটনার বিচার দাবি করে প্রতিবাদী সমাবেশ করে। চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা অংশ নেয় এই উত্তাল আন্দোলনে। দ্রোহযাত্রা কর্মসূচিতে যুক্ত হয় কয়েক হাজার মানুষ। ৫ আগস্ট গণভবন ঘেরাও কর্মসূচির দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দৃঢ় বক্তব্যে জেগে ওঠে মানুষ। পুলিশের বাধা আর কারফিউ উপেক্ষা করে ছাত্র জনতার বিজয় প্লাবন ভাসিয়ে দেয় বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে সূচিত হয় এক নতুন বাংলাদেশের বিজয়। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।